কে যেন বলছিল যে জামাত ইসলামের নেতা কর্মীর বউয়েরা নাকি বিএনপির ভোট দিব। আরে বেটা, গঞ্জিকা সেবন তোরা খাস, তোদের বউ খায় কিনা জানি না। জামাত ইসলামের কোন কর্মী তো দূরের কথা, সমর্থক গাঞ্জা খায়। সুতরাং তোমরা তোমাদেরটা নিয়ে ভাবো যে তোমাদের বউয়েরা না জানি জামাত ইসলামকে ভোট দিয়ে ফেলে, আর এবার সেটাই হবে ইনশাআল্লাহ। তোমরা ভাবতেছো যে বিপুল ভোটে জয়ী হবা, দেখো বিপুল ভোটে না জানি ফেল করো, সেটাই দেখতেছি ইনশাআল্লাহ। ভোট যদি খালি এরকমটা হয় যে পূর্বে যেমনটা হয়েছে, আমেরিকা আমেরিকা থেকে যাদেরকে পাশ দিয়েছে তারাই পাশ, জনগণের ভোটের কোনো মূল্য ছিল না, পূর্বের নির্বাচন গুলা এরকম হয়েছে। যদি এরকম হয়, আশা করি হবে না, তাহলে টেনে টেনে তোমরা পাস। আর যদি এরকমটা না হয় তাহলে দেখবা যারা লাফাচ্ছ 80% ভোট পাইবা, 30% পাও কিনা সন্দেহ। আর পিয়ার পিয়ার পদ্ধতি অবশ্যই ইনশাল্লাহ এবার হবে, তোমরা তা আটকাইতে পারবে না। কারণ তোমরা তো চেয়েছিলা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক, কিন্তু কই, তোমাদের চাওয়া কি হয়েছে? ইসলামপন্থীরা যেটা চেয়েছে সেটাই হয়েছে। সামনেও দেখবা ইনশাআল্লাহ ইসলামপন্থীরা যেটা চাবে, ইসলামপন্থীরা চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, আর সেটাই হবে। তোমাদের বউয়ের খবর রাখিও, ঠিক আছে? কারণ তোমরা তোমাদের বউয়ের বাচ্চাদের খবর রাখতে পারো না, থাকো অফিসে, এন্দা ফুটবল খেলে আরেক বেড়ায় এসে তোমাদের বাসায়, ঠিক আছে? কারণ তোমরাও করো ওই আরেক বাড়ির বাহিরে গিয়া, ঠিক আছে? সেটা আর বললাম না, তোমাদের চরিত্র তো ওইটাই ফেরি, আমরা জানি। সুতরাং নিজের খবর রাখো। জামাত ইসলামী বা ইসলামী দলের কোনো খবর তোমাদের রাখতে হবে না, তারা দূরে থাকলেও তাদের খবর রাখতে পারে, তাদের বউ কি করে না করে, ঠিক আছে? সুতরাং নিজের চরকায় তেল মারো।